দর্শক, বৈশাখের নিউজে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আমজাদ হোসেন। দর্শক, আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর সদর উপজেলার 18 নং কুশাখালী ইউনিয়নের। এই কুশাখালী ইউনিয়নের এখানে একটি কুশাখালী নামের একটি গ্রাম রয়েছে। এই গ্রামে কামাল নামের পিয়ারাপুরের একজন লোক রয়েছে, যিনি আপেল বহরির চাষ করেছেন। এখানে তিনি এই আপেল বহরি গাছগুলো রোপণ করেছেন প্রায় 1 বছর আগে। 1 বছর পরই এই বহরি গাছগুলোতে বহরি যে ফল রয়েছে সেটি দেখা যায়। দর্শক, আজকে সে আপেল বহরির বিষয়ে আপনাদেরকে আমরা অবগত করব। আসলে এই বহরে তিনি কিভাবে চাষ করেছেন এবং এখান থেকে কতটুকু বহরির উৎপাদন হয়, আমরা সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের বৈশাখী নিউজের সাথে থাকুন। ওয়াও দর্শক, দেখুন কত সুন্দর, কত আকর্ষণ, কত সুদর্শন। আসলে দেখে কার না ভালো লাগবে। দেখুন না, কি সুন্দর লালচে। এগুলোর নাম হচ্ছে আপেল বহরি, যেটাকে আসলে মানুষ খুবই পছন্দ করে, খুবই মুখরোচক খাবার, খুবই আনন্দগণ মুহূর্তে এই সমস্ত এই বহরিগুলো সবাই পান করে। দেখুন দর্শক, আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই একটি বহরি গাছ, যে এই একটি বহরি গাছে এখানে প্রায় 1000-এর উপরে বহরি রয়েছে। কত সুন্দর দেখুন। ওয়াও ওয়াও, ওয়ান্ডারফুল স্ট্রেঞ্জ। দেখুন, ওহ, কার না ভালো লাগবে। এরকম লাল বহরি দেখলে সবারই খেতে মন চাইবে। দর্শক, আপনারা যারা এই আপেল বহরি খুবই পছন্দ করেন, তারা চলে আসুন লক্ষ্মীপুর সদর উপজেলার 18 নং কুশাখালী ইউনিয়নের কুশাখালী গ্রামের তৈয়ব চৌধুরী চেয়ারম্যানের পোলের ওনার বাড়ির সামনে কিন্তু এই বহরি বাগানটির অবস্থিত। এই বহরির বাগানটি, এখানে যে কামাল উদ্দিন রয়েছে, তার বাড়িটি হচ্ছে পিয়ারাপুর এর এখানে। দেখুন কতই না সুন্দর। দেখুন এই বহরিটি কত নীরব, কত নিস্তব্ধভাবে বসে আছে। কখন সে আরও বড় হবে, কখন সে আপেল সাইজ হবে, কখন সে তার এই সুফল পাবে, যখন তার এই বহরিটি মানবজাতি প্রাণ করবে, খাবে, তখন সে এখানে তার আনন্দিত, এখানে তিনি সফল হবে। দর্শক, আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কি বিস্তর জুড়ে ওনার এই আপেল বহরির বাগান। বিস্তর এলাকা জুড়ে ওনার এই আপেলের বাগান রয়েছে, আপেল বহরির বাগান রয়েছে। আমরা এই আপেল বহরির বাগান সম্পর্কে আমরা এখন কথা বলবো। যিনি কৃষক রয়েছেন, ওনার প্রতিনিধি এখানে রয়েছেন, আমরা ওনার প্রতিনিধিদের সাথে কথা বলার চেষ্টা করব এবং এই আপেল বহরি সম্পর্কে কিভাবে জাত করেছেন, কিভাবে রোপণ করেছেন, এখানে কতটুকু বহরি উৎপাদন হয়, কয়টি গাছ রয়েছে, সে বিষয়ে আমরা জানবো। আপনার কি নাম? নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। এই যে আপেল বহরির বাগানটি রয়েছে, এটি কার? কামাল। কামালের। তো এই কামালের কি আর কোনো বহরির বাগান রয়েছে? না, বহরি বাগান আর নেই আপাতত। আর কোনো বাগান নেই? আচ্ছা, তো এই বহরি বাগান, হ্যাঁ, উনি কবে এই বহরি গাছগুলো রোপণ করেছেন? 3 বছর আগে। 3 বছর আগে। এখন ফল দিয়েছে কত বছর পরে? বছর ফল দেয়। প্রত্যেক বছরে ফল দেয়। প্রথমে আমরা এটা আনছি, এটা কলপ। জি। কলপের যত্ন মতন করে লওয়াইতে হয় প্রথম বছর। হ্যাঁ। 18 বছর আমরা কানা গাড়ি দিছি, কানার বার হয়েছি। 2 বছর এই বছরও কানা গাড়ি দিছি, কানার তলায় বার হয়েছে। জি। তো এখানে কয়টি বহরি গাছ রয়েছে? বহরি গাছ তো গনা হেমে কইতো, হেমে কান্দি গনা আছে। জি। এখানে আপনারা এই বহরিগুলো কি করেন? বিক্রি করেন কোথায়? কোথায় দিয়ে জায়গার মানুষ কিনে বেরিয়ে পাইকারি লই যায়। হ্যাঁ, তো এগুলা কি কেজি হিসেবে বিক্রি করেন না গাছ হিসেবে? না, কেজি হিসেবে। কেজি হিসেবে। তো এখানে কত মানে বহরি উৎপাদন হয়? নির্দিষ্ট কোনো টার্গেট নেই? নাই। আচ্ছা, তো আপনার এই বহরি বাগানে কাজ করতে পেরে আপনার কেমন লাগে? আপনার ভালো লাগে। আপনার কি নাম? মোহাম্মদ জহির। বাগানে আপনি কোন দায়িত্বে রয়েছেন? না, আমি কোনো দায়িত্ব নাই, এমনি দেখাশোনা করি, স্থানীয় হিসেবে দেখাশোনা করেন। তো এই বাগানটিতে তো অনেকগুলো বহরি গাছ রয়েছে, এখান থেকে কেমন বহরি উৎপাদন হয়? উৎপাদন তো গত বছর তো হয়েছিল, প্রায় 1 কোটির বরাবরে করেছিল উৎপাদন। এবার তার এবং কাটা দেন কালকে তন্দুরি, আগামী কালকে তন্দুরি মানে শুরু হবে কাটা। এই আর কি। এবার উৎপাদনের কম হওয়ার কারণ কি? এবার বন্যার কারণে একটু ইয়ে হয়েছে আর কি, ধরা খাই গেছে কি নিয়ে। বন্যা এগুলো ডুবে ফেলাছে তো সব।
অনেক গাছ মরে গেছে, ফল আসে না, গাছ মরাত্মন জিকি গেছে, এগুলো পরে বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে এই বছর। তো আপনারা এই বাগানে কাজ করতে পেরে আপনাদের আমাদের বা দেখাশোনা করতে হ্যাঁ, কেমন আমাদের লাগে? খুব আনন্দিত লাগে। আমাদের ফাঁসে এই জিনিসটা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আইয়ে এখান থেকে বড়ি উদ্বোধন করে, আমার খুব ভালো লাগে। সবসময় মানুষ থাকে এখানে। এটাকে কোন জাতের বড়ি বলা হয়? এটা আপেল বলি বলা হয় আর কি। আপেল খুব বড়ি। মিষ্টি আপেল বড়ির মধ্যে কয়েক জাত আছে, এটা খুব মিষ্টি জাত। হ্যাঁ। মিয়ান নিজে এগুলো পছন্দ করে আনছে, আবার ওই কিছু বেজাত হয়ে গেছে, এগুলো কাটি ফেলাইছে, ভালোটা রাখি দিছে, হ্যাঁ। এই আর কি। রয়েছে। কত মানুষ হয় দেখে প্রতিদিন, খুব ভালো লাগে, আমার তো খুব আনন্দিত লাগে। বাইরে 3 বছরে এইখানে আমার তো খুব ভালো লাগে এই ফলেরটা।